নমস্কার বন্ধুরা, আমরা এই মাসের 18 তারিখ আমাদের ফ্ল্যাটে জামাই ষষ্ঠী পালন করেছিলাম। যেহেতু আমার দিদিরা প্রত্যেক বছরই বাপের বাড়িতে যায়, এবছর প্রচুর গরম, সেই কারণে আমাদের ফ্ল্যাটে এই আয়োজন করা হয়েছিল। এই যে এটা আমার বড়দি আর মেজদি, এরাই রান্নাবান্নার দিকে বেশিরভাগটাই করছিল। তারপর প্রচুর আয়োজন ছিল, খাসির মাংস ছিল, ইলিশ দিয়ে সর্ষে ইলিশ ছিল, আর এদিকে আম কাঁঠাল তো ছিলই। বাচ্চারাও প্রচুর আনন্দ করছিল। এই যে ততক্ষণে সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে, তারপরে আমি মাংসটা চাপিয়ে দিলাম। সর্ষে ইলিশটা আমার দিদি করেছিল আর মাংসটা আমি করেছি। খাসির মাংসের ঝোল করা হয়েছিল। এদিকে ততক্ষণে আমি মাংস কষাচ্ছিলাম, ততক্ষণে দিদিরাও একটু ড্রিঙ্কস নিয়ে সবাই এনজয় করছিলাম। তারপর এই যে মাংসটা কষানো হচ্ছিল, অসাধারণ টেস্ট হয়েছিল মাংসটা। একদম প্রেসারে দিতে হয়নি, একদম হাঁড়িতেই সিদ্ধ হয়ে গেছিলো, তো আরও বেশি টেস্টি হয়েছিল। ডাল, পটল ভাজা, এদিকে সর্ষে ইলিশ আর খাসির মাংসর ঝোল, চাটনি, মিষ্টি, অসাধারণ সব রেসিপি ছিল। ততক্ষণে আমরা থালাও সাজিয়ে নিয়েছি। এই যে আমাদের জামাইদের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। ওরাও আর অপেক্ষা করতে পারছিল না কতক্ষণে খাবে, যেহেতু আমরা ফটো তুলছিলাম তাই ওরা একটু অপেক্ষা করছিল। তারপরে ওরাও ওদের খাবারটা খাওয়া শুরু করে দিল। এই পাশে ডান দিকে হচ্ছে আবার মেজো জামাইবাবু, মাঝখানে বড় জামাইবাবু, আর বাঁ দিকে আমার হাজবেন্ড। তোমরা তো সবাই জানো। অসাধারণ মাছের পিসগুলোও ছিল ভীষণ বড় বড়, খুব টেস্টিও ছিল, মাংসটাও দারুণ ছিল। টাটা।